ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার সপ্তাহ কয়েক আগেই ব্রিক্সভুক্ত দেশগুলোকে একটি কড়া সতর্কতা বার্তা দিয়েছেন। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে লিখেছেন, ভারতও অন্য কোনো বেকুব খুঁজে নাও। এখানে তিনি বোঝাতে চেয়েছেন ব্রিক্স দেশগুলো যুক্তরাষ্ট্রকে বেকুব পেয়ে তার কাছ থেকে আর্থিক সুবিধা হাতিয়ে নিচ্ছে, কিন্তু এখন থেকে তা আর চলবে না। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করেছেন, যদি ব্রিক্সের 9টি সদস্য দেশের ডলারের বৈশ্বিক আধিপত্যকে চ্যালেঞ্জ করার চেষ্টা করে তাহলে তাদের পণ্য আমদানিতে 100% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের এই হুমকি তার নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতির অনেক পরে এসেছে। ভোটের প্রচারণার প্রথম দিনে তিনি কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর 25% শুল্ক বসানোর কথা বলেছিলেন। ট্রাম্পের সুরক্ষাবাদী নীতির প্রধান নিশানা হলো চীন, আর সেই পরিপ্রেক্ষিতে চীন 10% বাড়তি শুল্কের মুখোমুখি হয়েছে। এটি অবাক করার মতো কিছু নয়, কারণ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ক্রমেই বাড়ছে। তবে ট্রাম্প তার আক্রমণের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য ভারতের দিকে ঘুরিয়েছে। জ্ঞানচর্চার আজকের ভিডিওতে আমরা জানব যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক শীতল হওয়ার কারণ কি, এটি সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ারদের সাথে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। পরিস্থিতি মোকাবেলায় ভারত বিকল্প পথ খুঁজছে এবং তার অংশ হিসেবেই তারা নীরবে চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করার দিকে ঝুঁকছে। এটি একটি বড় ভূরাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে চীন ভারত উষ্ণ সম্পর্ক লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে। ভারত ও চীন কয়েক বছরের সামরিক অচলাবস্থার অবসান ঘটানোর জন্য গত অক্টোবর একটি চুক্তিতে পৌঁছায়। এছাড়া চীন বিনিয়োগের আকর্ষণের ক্ষেত্রে ভারতীয় কর্মকর্তাদের নতুন উদ্যম ও বড় পরিবর্তনের আরেকটি ইঙ্গিত। এদিকে যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক শীতল হতে শুরু করেছে। গত আগস্টে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে নরেন্দ্র মোদীর পছন্দের ভারতীয় সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মী ও হিন্দু আধিপত্যবাদের মিত্ররা এই গণবিক্ষোভকে সিআইএর শাসন বদলানোর অপারেশন হিসেবে চিত্রিত করেছে। এমনকি তাদের কেউ কেউ সতর্ক করে বলেছে, আমেরিকান ডোপ টেস্ট ভারতকেও অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এরপর থেকে মোদীর দল বিজেপি স্পষ্টভাবে মার্কিন বিরোধী অবস্থান নিচ্ছে। তারা অভিযোগ করছে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ভারতের বড় ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। মোদীর ঘনিষ্ঠ মিত্র আদানি যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ জালিয়াতি ও ঘুষের অভিযোগে মুখোমুখি হয়েছে। বিজেপি এই ঘটনাকে ভারত সরকারকে দুর্বল করার একটি চেষ্টা হিসেবে দেখছে। বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটে যাওয়ার ফলে যুক্তরাষ্ট্র এখন ভারতের মতো এমন কিছু দেশের কাছে আকর্ষণ হারাচ্ছে, যে দেশগুলোর প্রতিরক্ষার জন্য আর আগের মতো ওয়াশিংটনের উপর নির্ভর করে না। অন্যদিকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে চীনের আধিপত্য উড়িয়ে দেওয়া অসম্ভব হয়ে পড়ছে, কারণ দেশটি এখন বিশ্বের বৃহত্তম উৎপাদনশীল শক্তি। চীনের পরের ধাপে থাকা 9টি বৃহত্তম উৎপাদনকারী দেশের সম্মিলিত উৎপাদনের চেয়েও তাদের উৎপাদন বেশি। ফলে চীন ভারতের নিজস্ব শিল্পভিত্তিক সম্প্রসারণের সহায়তা করার ক্ষমতা রাখে। ভারত সরকারের বার্ষিক অর্থনৈতিক সমীক্ষায় এই বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতীয় উৎপাদনশীলতা বাড়াতে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে ভারতকে সংযুক্ত করতে দেশটিকে অবশ্যই চীনের সরবরাহ শৃঙ্খলে নিজেকে যুক্ত করতে হবে। চীনের সঙ্গে সরাসরি সহযোগিতার পক্ষে ভারত সরকারের এমন সমর্থন অল্প কিছুদিন আগেও কল্পনা করা কঠিন ছিল। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক চলছে। 2020 সালে লাদাখের সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়। তারা চীনা বিনিয়োগ ও আমদানিতে কড়াকড়ি আরোপ করে, চীনা অ্যাপ নিষিদ্ধ করে এবং চীনা কর্মকর্তাদের ভিসা সীমিত করে। তবে এসব সিদ্ধান্ত ভারতের ব্যবসার জন্য বড় ক্ষতি ডেকে এনেছে। চীনা আমদানির উপর নির্ভরশীল অনেক ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। চাকরির সংকট ও তরুণদের বেকারত্বের সমস্যা জর্জরিত ভারত এখন চীনের বিনিয়োগের সুযোগ কাজে লাগাচ্ছে। একসময় এফডিআই এর বড় উৎস ছিল যুক্তরাষ্ট্র। এখন তারা নিজ দেশে কারখানা বানানোর চেষ্টা করছে এবং এর মধ্য দিয়ে ভারতের সঙ্গে বিনিয়োগের প্রতিযোগিতায় নেমেছে। এই প্রতিযোগিতা ট্রাম্পের নতুন মেয়াদে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিযোগী মনোভাব ভারতকে চীনা ব্যবসায়ী ও কর্মকর্তাদের দ্রুত ভিসা দিতে এবং চীনা বিনিয়োগ প্রস্তাব অনুমোদনের মতো সুবিধা দিতে বাধ্য করছে। ভারতের এই নতুন নীতি চীনের জন্য উপকারী। চীনের অর্থনীতি ধীর হওয়ায় তাদের কোম্পানিগুলো ভারতের দ্রুত বাড়তে থাকা বাজারের দিকে নজর দিচ্ছে। ধারণা করা হচ্ছে, চলতি দশকের শেষে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। ভারতের সঙ্গে সম্পর্ক বাড়ানো চীনের জন্য যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলায় একটি শক্তিশালী রক্ষা কবচ হতে পারে। তবে এক্ষেত্রে ভারতের জন্য ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক যুদ্ধে সবার মনোযোগ থাকলেও ভারত ট্রাম্পের নজরে আছে। ট্রাম্প একাধিকবার ভারতকে শুল্কের বড় অপব্যবহারকারী বলেছেন এবং তিনি তার প্রথম মেয়াদে ভারতের বিশেষ বাণিজ্য সুবিধা বাতিল করেছিলেন। ফলে ট্রাম্পের দিক থেকে ভারতের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ আসার আশঙ্কা রয়েছে।
এটি নিশ্চিত ভারতের কাছে মেজর ডিফেন্স পার্টনার হিসেবে স্বীকৃত ভারত চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর মূল্য হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা তার কৌশলগত সম্পর্ক নষ্ট করতে চাইবে না। তবে এটিও ঠিক, অন্যান্য উদীয়মান শক্তির মতো ভারতও বিশ্বে মার্কিন নেতৃত্বাধীন উদার আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি, বিশেষ করে ডলারের আধিপত্যের প্রতি ক্রমবর্ধমান হারে হতাশ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের সংখ্যালঘুদের প্রতি আচরণের জন্য কখনো কখনো সমালোচনা আসার কারণে এই অশান্তি আরও তীব্র হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে এবং মিডিয়ার উপর নিয়ন্ত্রণ বাড়িয়ে মোদী সরকার আন্তর্জাতিক সমালোচনার শিকার হচ্ছে। এই সমালোচনায় মোদী প্রচণ্ড বিরক্ত। মোদীর জন্য একটি ভালো ব্যাপার হলো ট্রাম্প হয়তো ভারত রাশিয়া সম্পর্ক কিংবা ভারতের মুসলিম বিরোধী নীতি নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না, কারণ তার কাছে এসব বিষয়ে তেমন কোনো গুরুত্ব নেই। তবে মোদী যদি ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার বিষয়ে আরও বেশি উদ্যোগী হন, তাহলে তিনি যুক্তরাষ্ট্রের সমর্থন নিশ্চিত করতে চাইবেন এবং ট্রাম্পকে তিনি বোঝাতে চাইবেন যে তার হাতে বিকল্প শক্তি আছে। এই দৃষ্টিকোণ থেকে ভারত চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানোকে এমন একটি কৌশল হিসেবে দেখতে পারে, যার মধ্য দিয়ে ট্রাম্প কোনো কঠোর সিদ্ধান্ত নিলে যাতে ট্রাম্পকে ভারত বলতে পারে, পারো তো অন্য কোনো বেকুব খুঁজে নাও।